বিকেল হতেই আসতে শুরু করে গাদা গাদা দেশি মাছ। নৈশ মৎস্য আড়ত হিসেবে পরিচিত এই বাজার থেকে প্রতি রাতে বিক্রি হয় অন্তত 2 কোটি টাকার দেশি মাছ। অঘোষিতভাবে দেশের সর্ববৃহৎ মাছের আড়ত হিসেবে পরিচিত ভৈরবের এই নৈশ মৎস্য আড়ত। স্থানীয়দের মাঝে পুলতাকান্দা মাছের আড়ত নামেও সুপরিচিত এই বাজারটি। ভরা মৌসুমে বাজারটিতে দেশি বিদেশি হরেক প্রজাতির মাছের বিশাল সমাগম ঘটে। আমি আসলে এখানে মাছ কিনছি, মাছ কিনছি আর কাতলি মাছ কিনছি। দাম পাওয়া গেছে মোটামুটি সামনে মাছ আসলে আশা করি দাম কমবে, আমরা কিনতে পারবো। নদীর যে মাছগুলো খেতে পারেন নাই, এখন ইচ্ছে করলে খারাপ কোথায় ভালো মানের মাছ পাওয়া যাবে। 1989 সালে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের ভৈরব নৈশ মৎস্য আড়ত। পৌর শহরের কালীপুর পুলতাকান্দা এলাকায় মেঘনা নদীর পার ঘেঁষে 630 একর জমির উপর গড়ে ওঠা এই বাজারটিতে পাইকারি দোকানের সংখ্যা প্রায় 200। তবে দাম নিয়ে মতবিরোধ রয়েছে স্থানীয় ও বহিরাগত ক্রেতাদের মাঝে। নদীর মাছ এখানে বেশ অনেক পাওয়া যায় এবং একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে সেই উদ্দেশ্য করে সেটা জেনেই আসছিলাম, কিন্তু বাস্তবে দেখলাম যে না, ওই সীমার বাইরে সাধারণ আবিষ্কার হয়ে যাবে। আমরাই মনে করেন বিস্মিত। আমাদের এক ভাই আসছেন, একজন ডাক্তার ছিলেন, উনি না কিনিয়ে চলে দেশীয় প্রজাতির সব ধরনের মাছের জন্য সুনাম রয়েছে এ বাজারের। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এখানকার 80% মাছ সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়াও কিছু সংখ্যক মাছ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানায় আড়তদাররা। আপনি এখানে যা মাছ দেখতেছেন সব বিদেশ রপ্তানি হবো, আমেরিকা, লন্ডন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, মিডল ইস্টের। আপনি আমার এখানে যা মাছ দেখতেছেন সব এক্সপোর্টের মাছ বিদেশে। কেন মনে করেন ইউরোপে যাবে বিভিন্ন রাষ্ট্র, মনে করেন যা দেখবেন সব এক্সপোর্টের মাছ। ভারতে অনেক মাছ আসে বিভিন্ন জেলা থেকে, আমরা এই মাছ কিনে আবার এখানে বিক্রি করি, ঢাকা সিল করি। তো এখন যে এক সপ্তাহের যে বাজার, এখন মাছের দাম খুবই সস্তা। যারা ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা আসলে এখানে খুব সস্তা মাছ নিতে পারে। বর্তমানে এই আড়তে চলছে ভরা মৌসুম। কম দামে মিঠা পানির দেশীয় প্রজাতির মাছ কিনতে দেশের সর্বস্তরের ভোজন রসিকদের ভৈরব মৎস্য আড়তে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। বর্তমান আমাদের সিজন, আপনার দেশি মাছ, আমার অঞ্চলের মাছ, যাবতীয় মাছের প্রজাতি আপনি পাবেন। আপনারা কেউ কিনতে চাইলে আসবেন, এখানে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট হইতেছে, প্রচুর মাছ সাপ্লাই যেতেছে, ঠিক আছে, এক্সপোর্ট হচ্ছে, বিদেশ যাচ্ছে, রপ্তানি হচ্ছে। আর বাংলাদেশের সব বাজারে আমাদের এখানে মাছ যায়। দেশি মাছ, যত ধরনের দেশি প্রজাতির মাছ আছে, আপনি কয়েকশো রকমের মাছ আছে। দেশি সব জাতের মাছের পাওয়া যায়, এখন মাছের সিজন। আর বোয়াল, রুই, গুলশা, পাবদা, রিডা, চিংড়ি মাছ, ডিমা চিংড়ি, গলদা ইসা, শেয়ারপুরি, চান্দা, বাতাসি, মলা, কাজুলি, এভরিথিং মাছ। দেশি মাছ বলতে যত জাতের মাছ আছে সব জাতের মাছও পাওয়া যায় ইনশাল্লাহ। এ মৎস্য আড়তের ছোট বড় প্রায় 300 দোকানে প্রতি রাতে অন্তত 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়। নৌকা আর ট্রলারে আসা মাছ প্রক্রিয়াজাতকরণ শেষে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সমান তালে চলে পাইকারি ও খুচরা মাছ বেচা কেনা। প্রতিদিন বিকাল 3:30 4টা থেকে শুরু হয়, রাত 10:30 11টা পর্যন্ত 3.5 কোটি 4 কোটি 7.5 কোটি টাকার মাছ, বরং আরো বাড়ে 5 কোটি টাকার মাছ প্রতিদিন বেচা কিনি হইতেছে। আর খুচরা বড় কুটি এবং দোকানপাট মিলায় আরো 150-60টা দোকান আছে। পূর্বের তুলনায় বর্তমানে বাজারে বেচা কেনা ও সুনাম দুটোই কমেছে বলে জানায় ভৈরব মেঘনা ফেরিঘাট আড়তদার সমবায় সমিতির নেতারা। গত 3 থেকে 4 বছর আগেও এই আড়তে প্রতি রাতে 4 থেকে 5 কোটি টাকার মাছ বেচা কেনা হতো। এখন 1 কোটির মাছ বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। 3-4 বছর আগে এই আড়তে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার মাছ বেচা কিনা হচ্ছে। বর্তমানে মাছ স্বল্পতার কারণে, মাছের দামের কারণে সর্বোচ্চ বর্তমানে 1 থেকে 100 কোটি টাকার মাছ বেচা কিনা হয়, আর বেশি আমার মনে হয় না। বর্তমানে গাড়ির যে অবস্থান, মাছের সংখ্যা তো আগে ছিল বেশি, অনেক কমে আছে, কমাতে 80 থেকে 90 লক্ষ মাছ বিয়ে হয়। সরকারি নিয়ম মেনে এই আড়তে যেন নির্বিঘ্নে মাছ কেনা বেচা করা হয়, আর সেটা তদারকি করে মৎস্য অধিদপ্তর, এমনটাই জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক। ভৈরব উপজেলায় আপনার একটি ঐতিহ্যবাহী মৎস্য আড়ত রয়েছে। সেই মৎস্য আড়তটি রক্ষার্থে এবং মৎস্য আড়তটি যেন নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, এখানে যেন আপনার
খুচরা বিক্রেতা যারা আছে বা পাইকারি বিক্রেতা যারা আছে বা ক্রেতা যারা আছে ওরা যেন নির্বিঘ্নে কেনা বেচা করতে পারে, এর জন্য আমাদের মৎস্য অধিদপ্তর সবসময় তাদের পাশে রয়েছে এবং সরকারি যে নিয়ম কানুনগুলো যেগুলো রয়েছে এগুলো প্রতিপালন করে তারা যেন নির্বিঘ্নে এই ব্যবসাটা পরিচালিত করতে পারে এবং এটির যে আপনার সুনাম এটি যেন এতদিন যেভাবে চলেছে সামনেও যেন এভাবে চলে, এর জন্য মৎস্য অধিদপ্তর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ভৈরব সেরকম সর্বত্র তাদের পাশে রয়েছে।